স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ঈদ যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে রাজধানী সহ সারা দেশের কোরবানির পশুর হাট। বেড়েছে বেচা বিক্রি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পশু নিয়ে স্থায়ী অস্থায়ী হাটে জড়ো হয়েছেন খামারি ও ব্যাপারীরা। ক্রেতারা বলছেন এই বছর পশুর দাম চড়া, বিক্রেতারা বলছেন খাদ্যের দাম ও অন্যান্য খরচ বেশি হয় তাদেরকে বাড়তি দামে পশু বিক্রি করতে হচ্ছে। ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় হাটগুলোতে নজরদারি করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কোরবানির পশুর হাটের খবর জানাতে দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, হাটে পশু সরবরাহ কেমন রয়েছে আর দামের ব্যাপারে ক্রেতারা কি বলছেন? আসিফ, আপনি জানেন আর মাত্র 2 দিন পরেই ঈদুল আজহার যে কুরবানি ঈদ অনুষ্ঠিত হবে, সেই ঈদকে সামনে রেখেই দিনাজপুরের প্রায় 68টি স্থায়ী এবং অস্থায়ী হাট রয়েছে। আমরা বেশ কয়েকটি হাটে গিয়েছিলাম। আজকে হচ্ছে দিনাজপুর বিরলের সীমান্ত ঘেঁষা একটি হাট, সেটি হচ্ছে চকের হাট। এটি আসলে মূলত একটি অস্থায়ী হাট। এটি চকের হাট উচ্চ বিদ্যালয় মাঠে এই হাটটি বসেছে। আমরা দেখেছি যে সকাল দুপুর থেকেই মূলত এই এলাকার খামারিরা বা ব্যাপারীরা তাদের পশু নিয়ে কিন্তু এই হাটে আসছেন। এই হাটে সন্ধ্যা পর্যন্ত এই হাট কিন্তু জমজমাট অবস্থায় বেচাকিনি হবে বলে ক্রেতা বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথেও কথা বলেছিলাম। তারা বলেছে যে ঈদ যত ঘনিয়ে আসছে, গরু বা পশুর কিন্তু কুরবানি ঈদ উপলক্ষে হাটগুলোতে বেশি জমায়েত হচ্ছে এবং ক্রেতারা কিন্তু দেখে শুনে তারা কিন্তু তাদের পশুটি ক্রয় করতে পারছেন। এখানে মূলত দেশি গরুর সংখ্যায় আমরা দেখেছি যে সবচেয়ে বেশি, এবং প্রতিটি দেশি গরু কিন্তু এখানে প্রাকৃতিক উপায়ে কিন্তু তারা খামারিরা মোটা দের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। সব মিলে আপনাকে যদি একটু বলি যে এখানকার কেনা বেচা একেবারেই জমে উঠেছে। কারণ হচ্ছে এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আর 2 দিনের মধ্যেই তাদের কুরবানির পশুটি ক্রয় করে নিয়ে যাচ্ছেন, কেউ নিয়ে যাবেন এমনটাও কিন্তু। পাশাপাশি আরেকটি কথা বলছেন বিক্রেতারা, যেহেতু গত বছর তুলনায় এবছর একটি গোখাদ্যের দাম বেশি হয়েছে এবং গরুর মাংসের কিন্তু দামও কিন্তু একটু বেশি হয়েছে। গত বছরের তুলনায় একটু দাম বেশি বিক্রেতারা বলছেন। তবে ক্রেতারা বলছেন যে আসলে স্বাভাবিকই রয়েছে। তবে এই এলাকার মানুষেরা একেবারে গ্রাম পর্যায়ের মানুষ, তারা কিন্তু এই গরু বা কুরবানির পশুটি ক্রয় করে নিয়ে বাড়িতে রাখার যে এই এলাকার মানুষের রয়েছে, তাই এখানকার মানুষেরা তাদের পশুটা কিন্তু যত দ্রুত কিনতে পারেন ততটা অনেকটা স্বস্তি অনুভব করেন ক্রেতারা। সব মিলে আপনাকে বলতে পারি যে দিনাজপুরের প্রতিটি হাটে, অর্থাৎ কুরবানির হাটে একেবারে জমজমাট ভাবে জমে উঠেছে পশুর হাট। মানে এখানে ক্রেতা বিক্রেতাদের একেবারে উপস্থিতি, পশু তাদের পছন্দের মতো পশুটি তারা কিন্তু ক্রয় করে যাচ্ছেন। এখানে আমরা দেখেছি যে দেশি ছাগলও কিন্তু এখানে বিক্রি হচ্ছে, পাশাপাশি গরু মহিষও আমরা দেখেছি যে মহিষও বিক্রি হচ্ছে। সব মিলে এখানকার হাটগুলোতে একেবারে জমজমাট অবস্থা। তবে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যেহেতু দিনাজপুর একেবারেই সীমান্ত ঘেঁষা, আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশেই হচ্ছে সীমান্ত। ভারত থেকে কিন্তু কোনো গরু এপারে আসেনি বলে আমরা জানতে পেরেছি। সব মিলেই কোনোভাবেই কিন্তু ভারতের গরু এই বাংলাদেশে, বিশেষ করে দিনাজপুরে কোনো সীমান্তে প্রবেশ করছে না। সব মিলেই এখানকার খামারিরা তাদের ন্যায্য দাম পাবে এমনটা প্রত্যাশা করছেন এবং ক্রেতারা তাদের পছন্দের পশুটি ক্রয় করতে পারবেন এমনটা প্রত্যাশা করছেন। আসিফ, এটি ছিল আমার কাছে দিনাজপুরের চকের হাটের পশুর হাট থেকে সর্বশেষ। জি, দিনাজপুর থেকে ছিলেন সুলতান মাহমুদ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আর 2 দিন পরই পবিত্র ঈদুল আজহা, তাই প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। ফলে ট্রেন, বাস, লঞ্চে ভিড় বেড়েছে। সকাল থেকে পরিবার পরিজন নিয়ে কমলাপুর রেল স্টেশন, বিভিন্ন বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করতে থাকেন রাজধানীর মানুষ। সময় মতো ট্রেন ও বাস ছেড়ে না যাওয়ায় অনেককে পড়তে হয় ভোগান্তিতে। যাত্রীদের নিরাপত্তায় সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রড বোঝাই একটি ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 6 জন। আজ ভোর 4টার দিকে উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি রড বোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সরাতৈল এলাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই 15 জন প্রাণ হারান। তাদের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী হামলার পর সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। গতরাত 1টার দিকে হামলার পর থেকে সাঁড়াশি অভিযান চালিয়ে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে একাধিক ক্যাম্প স্থাপন করে যৌথ বাহিনী। রাতে একদল সন্ত্রাসী ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে, পরে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে যৌথ বাহিনী। এর আগে বুলডোজার দিয়ে যৌথ বাহিনীর একটি ক্যাম্প গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা। সড়কের বেশ কয়েকটি স্থান কেটে দিয়েছে তারা। আজ শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর অংশ হিসেবে হাজিরা সকাল থেকে মিনায় অবস্থান করছেন। সেখানে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। সেখানে রাত্রিযাপন শেষে মঙ্গলবার 9 জিলহজ আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। আরাফাতের ময়দানেই অনুষ্ঠিত হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, হজের খুতবা। এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ আলী আল হুদাইফি। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হচ্ছে আজ। ভারতের পর্যটন শহর গোয়ায় বিকেল 5টায় ভুটান নেপাল উদ্বোধনী ম্যাচের মধ্যে দিয়ে পর্দা উঠবে 8ম সাফ নারী চ্যাম্পিয়নশিপের। হ্যাট্রিক শিরোপার মিশনে আফিদার জায়গায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মারিয়া মান্দা। বাংলাদেশ 2024 সালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে মুকুট ধরে রাখার কঠিন কাজটি করেছিল পিটার বাটলারের তত্ত্বাবধানে। আবারও সেই কঠিন পরীক্ষা দিতে হবে জাতীয় নারী ফুটবল দলের এই কোচকে। এতদিন অধিনায়ক হিসাবে নিয়মিত ছিলেন আফিদা খন্দকার, তার জায়গায় হাজির হলেন মারিয়া মান্ডা। হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে নেতৃত্ব দেবেন তিনি। এবারের আসরে 6টি দেশ অংশ নিচ্ছে। ভারত আয়োজক হওয়ায় খেলছে না পাকিস্তান। তারপরও দক্ষিণ এশিয়া নারী ফুটবলের সবচেয়ে বড় এই আসর ঘিরে আগ্রহের কমতি নেই। বাংলাদেশের জন্য এবারের আসরটি ভিন্ন মাত্রার গুরুত্ব বহন করছে। 2022 ও 24 সালে টানা দুবারের চ্যাম্পিয়নদের এবার ইতিহাস গড়ার হাতছানি। নিজেদের আধিপত্য আরও দৃঢ় করতে প্রস্তুত সাবিনা মাসুরাদের উত্তরসূরিরা। নতুন প্রজন্মের সৌরভী অর্পিতাদের পাশাপাশি অভিজ্ঞ ঋতুপর্ণা আফিদা, মনিকা শামসুন্নাহারদের নিয়ে স্বপ্ন দেখছে জাতি। থাইল্যান্ডে 2 সপ্তাহের অনুশীলনের পাশাপাশি স্থানীয় 2টি ক্লাবের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচ খেলে পিটারের শিষ্যরা। তাতে নিজেদের প্রস্তুতিও বেশ ভালোভাবেই সেরে নিয়েছে দলটি। খেলোয়াড়দের মধ্যেও রয়েছে দারুণ আত্মবিশ্বাস। এই অঞ্চলে একসময় যেখানে ভারত ও নেপালের আধিপত্য ছিল স্পষ্ট, সেখানে এখন বাংলাদেশের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়। ধারাবাহিক সাফল্য মেয়েদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। 8ম সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশ সময় বিকেল 5টায় ভুটান নেপাল উদ্বোধনী ম্যাচ। রাত 8টায় ভারতের মুখোমুখি হবে মালদ্বীপ। বাংলাদেশের প্রথম ম্যাচ 28 মে মালদ্বীপের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ 31 মে স্বাগতিক ভারতের সঙ্গে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।